আসসালামু আলাইকুম। আমাকে অনেকে ফিস্টুলার ব্যাপারে প্রশ্ন করে যে ফিস্টুলার ওষুধ থেকে কেউ ভালো হয়েছে কিনা, কিংবা এরকম কোনো প্রমাণ আছে কিনা, কিংবা ধরেন আমার আরো অনেকে প্রশ্ন করে ফিস্টুলার ওষুধ খেয়ে নাকি হোমিওপ্যাথি ওষুধ থেকে কেউ নাকি ভালো হয় না। আবার দেখা গেছে কেউ কেউ বলে, আমি প্রতারণা করতেছি। তো জিনিসগুলি আমার কাছে খারাপ লাগতেছে। যাই হোক, আমি চাই না আমার কাছ থেকে যারা ওষুধ খেয়ে ভালো হয়েছে এমন কারো ভিডিও দেখাইতে। তাই আমার কাছে একজন আমার পরিচিত যে লোক আছে, যে ওষুধ খেয়ে সুস্থ হয়েছে আমার কাছ থেকে, তো তার আমি ছবি দেখাবো না, তার পরিচয় গোপন থাকবে। কাইন্ডলি তার কাছে শোনেন, আমার কাছে ওষুধ খেয়ে তার কি আর খাইলো, কি অসুবিধা কি সুবিধা জানেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইজান। আপনার পরিচয় দেওয়া লাগবে না। তো আপনি আমাকে কাইন্ডলি বলেন যে আপনার যে ফিস্টুলার ওষুধ খাইছিলেন আমার সম্পর্কে, আমার কাছে তখন কি কি সমস্যা ছিল আপনার? আমার ফোড়ার মতো হয়ে ওখান থেকে পোস্ট বের হতো, আর ব্যথা করতে তীব্র ব্যথা ছিল। কখন পর পর এরকম বেরোতো? ওই 3-4 দিন পর পরে এই ব্যথা শুরু হইতো। ব্যথা শুরু হয়ে ফুলে যেত, ফুলে গিয়ে পোস্ট বের হইতো, রক্ত বের হইতো। আচ্ছা আচ্ছা। ওষুধ খাওয়ার পরে প্রথম প্রথম একটু বাড়ছিল, ঠিক না? হ্যাঁ, তারপরে প্রথম বাড়ছিল, বাইরে তারপর কমছিল, ঠিক না? তারপরে আচ্ছা, আপনি যে চিকিৎসা নিয়েছিলেন ফিস্টুলার জন্য, হুম, কি কি চিকিৎসা নিয়েছিলেন আপনি? শুধু হোমিওপ্যাথি এবং শুধু আপনার কাছ থেকে নিয়েছিলাম। ও, শুধু আমার কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন ওষুধ খাইছিলেন? 1 বছর প্রায়। প্রায় 1 বছর। প্রায় 1 বছর। আচ্ছা আচ্ছা। এখন কেমন আছেন ভাই আপনি? এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এখন কোনো সমস্যা দেখা দেয় না। আচ্ছা আচ্ছা। তারপরে আপনি যে আমার কাছে ওষুধ খাইলেন, হুম। আল্লাহর রহমতে সুস্থ আছেন। আপনি সুস্থ আছেন, সেই রোগী হিসেবে আমার আহ, যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন কি আসলে বিষয়? তাদের উদ্দেশ্যে আর কি আর বলবো, তাদের উদ্দেশ্যে বলি যে ট্রিটমেন্ট নেই আপনার থেকে, আপনার চিকিৎসা নেই, চিকিৎসা নিয়ে সুস্থ হোক। আচ্ছা আচ্ছা। আমি সুস্থ হয়েছি, এটা তো বলা নেই। আচ্ছা, যাক, এতটুকুই নেওয়ার ছিল, বলার ছিল। ধন্যবাদ। তো তো ট্রিটমেন্ট নেন, দেখেন কি অবস্থা। ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আল্লাহর রহমতে। ধন্যবাদ। হয়তো কেউ কেউ বলবেন, রোগীকে সরাসরি দেখালাম না কেন? ভাই, প্রথমত আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে সেবা নেবেন। দ্বিতীয়ত, এই রোগটা এমন একটা রোগ যা সবার কাছে মানুষ গোপন রাখতে চায়, তাই সুস্থ হলেও সবার কাছে প্রকাশ করা হয় না। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা প্রতিটা মানুষ নিজের আত্মসম্মানকে যতটা মূল্যায়ন করি, তেমনি অন্যের আত্মসম্মানকেও মূল্যায়ন করা কি আমাদের উচিত নয়? যাই হোক, আশা করি ফিস্টুলার স্থায়ী চিকিৎসা নেই এই ধারণা আর রইল না। আল্লাহর কাছে সবই সম্ভব। ইনশাআল্লাহ আমার চিকিৎসার মাধ্যমে আল্লাহ আপনার এই রোগটি সারিয়ে দিতে পারেন। তাই আর দেরি করবেন না, সিরিয়াল এবং চিকিৎসা নিতে আজই এবং এখনই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ফি আমানিল্লাহ।